অধিকার প্রতিটি স্ত্রী তার স্বামীর উপরে যে আপনার স্ত্রীকে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। ধর্মীয় জ্ঞান, একটা মেয়ে তার বাবার বাড়িতে ছিল, সে কতটুকু দিন জ্ঞান অর্জন করেছে এটা আপনি যাচাই করবেন, বিবাহর পরে জানবেন যে সে কতটুকু দিনের জ্ঞান অর্জন করেছে। এরপরে যতটুকু তার দরকার এই দিনের জ্ঞান তাকে আপনি দান করবেন। কেননা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে ভালো কাজ করবেন, নিজে আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ সব ঠিক আছে, কিন্তু আপনার আহাল পরিবার ইসলামের ধার ধারে না, নামাজ আদায় করে না। আপনি তাদেরকে যদি পথে নিয়ে আসার চেষ্টা না করেন তাহলে আপনার ইবাদত দিয়ে আপনি পার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তারা জান্নাতের দিকে অগ্রসর হবে। এমত অবস্থায় তার অধীনস্থ যারা ছিল, তার স্ত্রী, তার সন্তান আল্লাহর দরবারে মামলা করবে, মাওলা আমার বাবা, আমার স্বামী সে ভালো কাজ করেছে, নামাজ আদায় করেছে, দিনের ওপরে চলেছে, আমরা দিনের ওপরে চলি নাই, আমাদেরকে সে কখনো দিনের উপরে চলার কথা বলে নাই। আমার স্বামী, আমার বাবা, আমার ভাই আজকে জান্নাতি হবে, আমরা জাহান্নামী হব, এটা আমরা মেনে নিব না। আমার বাবাকে, আমার গার্জেনকে সামনে নিয়ে আসেন, তাদেরকে পাড়ি দিয়ে তাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব, তাকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। এটা কারা বলবে ভাই? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আছে তারা আল্লাহর দরবারে মামলা করবে যে উনি ভালো কাজ করেছেন, জান্নাতি হয়েছেন, আমাদেরকে বলেন নাই, সুতরাং আমরা একাই জাহান্নামে যাব না, আমার যে গার্জেন আছে তাকে সহ আমি জাহান্নামে যাব। এজন্য আমার স্ত্রীর অধিকার, আমার সন্তানদের অধিকার আমার ওপরে যে তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। 4 নম্বর অধিকার আপনার স্ত্রীর আপনার ওপরে যে আপনি তার সব ভুল ধরবেন না, তার সব ভুল আপনি খুঁটে খুঁটে ধরবেন না। সাংসারিক জীবনে স্ত্রীর সব ভুল যদি আপনি ধরেন তাহলে ওই সংসার টিকবে না। সাংসারিক জীবনে কোনো স্বামী যদি স্ত্রীর সব ভুলগুলো খুঁটে খুঁটে ধরে তাহলে ওই সংসারটা টিকবে না ভাই। কেননা মানুষ ভুলে গুণেই মানুষ। আপনাকে সংসার জীবনের সুখ শান্তি আনতে হলে অনেক ভুল দেখেও না দেখার ভান করতে হবে, যে আপনি দেখেনইনি। এই কাজটাকে আপনার অবশ্যই করা লাগবে। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3540 নম্বর হাদিসে বর্ণনা করেছেন যে স্ত্রীদের সকল ভুল তোমরা দেখতে যেও না, সবসময় সংসার নিয়ে খুঁতখুত করো না, অনেক ভুল দেখেও না দেখার ভান করে থাকবে। আপনি যখন এই সকল ভুলগুলো দেখবেন আর বলবেন তখন সংসারে অশান্তি আসবে। তাহলে এটা আপনার স্ত্রীর একটি অধিকার আপনার উপরে যে আপনি তাদের সব ভুল ধরবেন না।